আপনি শিক্ষক কেন হতে চান? ও শিক্ষকতাকে আদর্শ বলছেন, মানে স্যালারি না পেলেও আপনার কোনো যায় আসে না, তাই তো? ধরুন আপনি চাকরি পেলেন, পেলেন একটি অজপাড়া গাঁয়ে, চাকরি করবেন। আচ্ছা, আপনি নিশ্চয়ই স্মার্টফোন ইউজ করেন, ক্লাসরুমে মোবাইল নিয়ে যাবেন। আচ্ছা, ধরুন একটি স্কুলে চাকরি পেলেন, সেখানে বাচ্চারা ভালো করে ঠিকঠাক খেতেই পায় না। আপনার এই যে হাতে স্মার্টফোন নিয়ে এই যে বিলাসিতা, আহ, যারা ঠিকঠাক করে খেতেই পায় না তাদের সামনে এই সমস্ত বিলাসিতা আপনি দেখাবেন? মানে কেমন লাগবে ওটা দেখাতে আপনার? শিক্ষক ছাত্র সম্পর্ক নিয়ে আপনার কি মত? আপনার শখ কি? ক্লাসের সব থেকে দুষ্টু ছেলেটাকে কিভাবে ট্যাকেল করবেন? আপনি খুব সুন্দর শিক্ষকোচিত সাজে এখানে এসেছেন, কিন্তু এমন স্কুলে আপনার চাকরি হলো সেখানে বাচ্চারা, তাদের ফ্যামিলি খুব দুরবস্থার মধ্যে থাকে। এই যে এইভাবে শুটেড বুটেড হয়ে স্কুলে যাবেন, ব্যাপারটা আপনার কেমন লাগবে? আচ্ছা, প্রচণ্ড নয়েজি একটি ক্লাসকে আপনি কি করে হ্যান্ডেল করবেন? ক্লাসে মারধর করবেন? খুব উত্তেজিত হয়ে একটি ছাত্রকে খুব বকে দিলেন একদিন, পরে বুঝলেন সে কোনো দুষ্টুমিই করেনি, কি করবেন? এমন জায়গায় চাকরি পেলেন, মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই, চাকরি করবেন? ও আপনার স্বামী সার্ভিস করেন? তাহলে আবার আপনার চাকরির দরকার কি? একটি বেকার ছেলে চাকরি পাক। নমস্কার, আমি সৌগত বিশ্বাস। আগামী প্রাইমারি ও 9, 10, 11, 12-এর ইন্টারভিউ একদম দোরগোড়ায়, প্রস্তুতি নিতে হবে। সাবজেক্ট তো আছেই, কিন্তু সাবজেক্ট ছাড়াও এখনই যে প্রশ্নগুলো বললাম এগুলো এবং আরও কিছু ফাঁদে ফেলা প্রশ্নের সম্মুখীন আপনাদের হতে হবে ইন্টারভিউ টেবিলে, যেগুলো নিয়ে আগে থেকে আলোচনা না করা থাকলে ওই মুহূর্তে তৎক্ষণাৎ উত্তর দেওয়া কঠিন হয়ে পড়বে। প্রশ্নগুলি সরাসরি সাবজেক্টের সাথে সম্পর্কিত না হলেও ইন্টারভিউয়ারকে প্রার্থীর সামগ্রিক দক্ষতা এবং ব্যক্তিত্ব বুঝতে সাহায্য করে, এবং সেই জন্যই এটিকে পার্সোনালিটি টেস্ট বলা হয়। আগামী 8 তারিখ অর্থাৎ 8-10-2025 থেকে রোজ দুপুর 12টায় হাজির হচ্ছি এই রকমই বেশ কিছু ট্রিকি প্রশ্ন নিয়ে। প্রতিটি ভিডিও হবে 4 থেকে 5 মিনিটের মধ্যে। সেখানে এক বা দুটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব, শিখে নেব এই সমস্ত ট্রিকি প্রশ্নের উত্তরে ঠিক কী বলে স্যাটিসফাই করা যেতে পারে তাদের। একবার ভিডিওগুলো দেখে নিলেই আর পয়েন্টগুলো একটু নোট ডাউন করে নিলেই খুব সুন্দরভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে হাসতে হাসতে ইন্টারভিউ রুম থেকে বেরোবেন, কথা দিচ্ছি। আমি 2014 থেকে একটি হাই স্কুলে কর্মরত রয়েছি। আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা এবং আমার আশেপাশের পরিচিত বেশ কিছু মানুষের ইন্টারভিউ অভিজ্ঞতাকে একত্রিত করে এই প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসছি। কেউ মিস করবেন না ভিডিওগুলো। সঠিক সময়ে ঠিকঠাক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।